গাইস আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এর ভেরিয়েশনটা। এটা হলো নতুন কালার 2025 এডিশন আপনারা বলতে পারেন। সো এটার প্রাইস নিয়ে কথা বলবো, স্পেশালি এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। রমজান মাস উপলক্ষে অবশ্যই একটা ক্যাশব্যাক অফার আছে। সো কত টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সে সম্পর্কে ধারণা দিব। আর এটার যে কালার পরিবর্তন করা হয়েছে বা স্পেশাল একটা কালার নিয়ে আসা হয়েছে, এই কালারটা আনার কারণে কি সুজুকি এটার মধ্যে কোনো প্রকার প্রাইস আপডেট করছে কিনা বা দাম বাড়িয়েছে কিনা সেই সম্পর্কেও ধারণা দিব। তো আপনারা যারা সুজুকি জিক্সার এসএফ এফআইবিএস বাইকটা পারচেজ করতে চাচ্ছেন, অথবা যারা এই কালারটা খুঁজতেছেন, কারণ এই কালারটা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই, বাট আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তো কোথা থেকে পারচেজ করতে পারবেন এ টু জেড ডিটেলস ধারণা দিব। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা ওভারঅল লুকসটা আগে দেখায়নি, তারপরে স্পেসিফিকেশনটা শেয়ার করব। দেখতে পাচ্ছেন বডি কিট আগের মতোই রয়েছে বা আগের ভেরিয়েশনগুলোর মতোই রয়েছে, জাস্ট কালার কম্বিনেশনে পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে ট্রান্সপারেন্ট একটা ভাইজার ফ্রন্টে, পেয়ে যাচ্ছেন নিয়ন কালার কম্বিনেশন, ফ্রন্টে পুরোটাই নিয়ন কালার রাখা হয়েছে। যেহেতু এফআই রয়েছে তাই এখানে ফুয়েল ইনজেক্ট মেনশন করে দিচ্ছে। আর অনেক বড় একটা ইউনিট নিয়ে হেডলাইটটা রাখা হয়েছে। হাইবিম লোবিম এখানে রয়েছে, আর এটা সিটি লাইটের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে নিয়ন এবং গ্রে কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা কম্বিনেশন গ্রাফিক্স করা হচ্ছে। দেখতে পাচ্ছেন জিক্সার এসএফ মেনশন করে দিয়েছে। আর নিচের কিটটার মধ্যে দেখতে পাচ্ছেন নিয়ন কালারের মধ্যে সুজুকি মেনশন করে দিয়েছে। কালার কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর করছে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন গ্রাব রিলটা চেঞ্জ করা হয়েছে, মানে গ্রাব রিলের কালার কম্বিনেশনটা এখানে নিয়ন কালার কম্বিনেশন রয়েছে। ওভারঅল কালার কম্বিনেশনটা আমার কাছে ভালোই লাগছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, এখন যদি স্পেসিফিকেশনটা শেয়ার করি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই এসওএইচসি 155 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.6 পিএস 8000 আরপিএম, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.8 নিউটন মিটার 6000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি এটা ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো, আর থ্রটল রেসপন্স, রেডি পিক আপ আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন আপনাদের কাছে এগুলোর পারফরমেন্স খুবই ভালো লাগবে। আর এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আমার সামনে রয়েছে এবিএস এর অপশনটা, এটার মধ্যে ডাবল ডিস্কও হয়। সো এখানে 266 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, রয়েছে এবিএস এর সেন্সর, এর পাশাপাশি পাচ্ছেন বায়োবির 2 পিস্টন ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট এখানে বায়োবির ব্রেক ক্যালিপার ব্যবহার করছে। এবং এখানে রয়েছে এবিএস মেনশন করা, যেহেতু বাইকটার মধ্যে এবিএস রয়েছে। এবং মাঠগাটা দেখতে পাচ্ছেন ফুলি ব্ল্যাক ফিনিশিং এ রাখা হয়েছে, শাইনিং ব্ল্যাক, সুজুকি মেনশন করে দিয়েছে ওপরে। আর রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা 220 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার পাচ্ছেন বায়োবির। রেয়ারে কোনো প্রকার এবিএস এর অপশন পাচ্ছেন না, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস। সো সামনে এবিএস এর সেন্সরটা রয়েছে। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাচ্ছেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এখানে টায়ার হিসেবে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এমআরএফ এর 100 সেকশনের টিউবলেস টায়ার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার, নিয়ন কালার কম্বিনেশন। এবং এখানে বিল্ট ইন টায়ার হ্যাগারও রয়েছে, যে কারণে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর টায়ারটা যেহেতু 140 সেকশনের রেয়ারে, সো আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং বিশেষ করে এখানে এমআরএফ এর টায়ার রাখা হয়েছে। এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। দেখতে পাচ্ছেন এটা ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন আপনারা। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এবং রিয়ার সাসপেনশনটা রাখা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এটা সিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন টুইন স্পোর্টি সিট রাখা হয়েছে। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। রাইডারের সিটটা খুবই ওয়াইড, যারা 5 ফিট 3-4 উপর আছেন বা 5 ফিট 5-এর মতো আছেন, তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গ্রাব রিল রয়েছে নিয়ন কালার কম্বিনেশনে। আর এটা টেল প্রোফাইলটা যদি দেখাই, টেল লাইটটা আপনার এখানে এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, এখানে এলইডি ব্যবহার করা হয় নাই। এবং টেল প্রোফাইলের ডিজাইনটা ওভারঅল খুবই সুন্দর। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, লেডিস ফুটরেস্ট নাই, আফটার মার্কেট ইনস্টল করতে হবে। আর ফুটরেস্ট নিয়ে যদি কথা বলি, অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস্ট রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। আর আমার পার্সোনাল ফেভারিট একটা জিনিস জিক্সারের, সেটা হলো এই অ্যাডজাস্ট পাইপটা। 2-in-1 অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে, এটা সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। যখন আপনারা বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে এটা সাউন্ডটা খুবই ভালো লাগবে, খুবই স্পোর্টি সাউন্ড।
এটার। আর এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকসে হেডলাইট নিয়ে তো কথা বললাম, এলইডি হেডলাইট রাখা হয়েছে এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, এখানে আপনারা ফুললি দেখতে পাচ্ছেন শাইনিং ফিনিশিং রাখা হয়েছে, এখানে কোনো ম্যাট ফিনিশিং পাচ্ছেন না, এখানে শাইনিং রাখা হয়েছে, শাইনিং অ্যাশ এবং শাইনিং নিয়ন কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা ফিনিশিং রাখা হয়েছে। এবং এটার যে কালার আমি ক্যামেরা কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে খুবই প্রিমিয়াম মনে হবে। আর এটার ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখে, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এটার মধ্যে 3 পার্ট হ্যান্ডেলবার রয়েছে, এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি স্পোর্টস সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে এটা কমফোর্টনেস অনেকটা ভালো পেয়ে যাচ্ছেন, কারণ সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটা কন্ট্রোলিং সুইচের কথা বলে ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ রয়েছে, সেলফ রয়েছে, আর এই সাথে পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম, শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন তখন আপনাদের কাছে এটা একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটা সুজুকি জিক্সার এসএফ FI-ABS এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজের সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ওখানে দেখতে পাচ্ছেন ওখানে সিঙ্গেল হর্নটা রাখা হয়েছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 148 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে অবা স্পিডে রাইড দিতে পারবেন। আর এটার মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, যেহেতু এটা FI ভেরিয়েশন, তো অবশ্যই এটার মাইলেজটা বেটার পেয়ে যাবেন। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে, একটা স্পোর্টস বাইক চিন্তা করলে আসলে হিউজ মাইলেজ, 40 থেকে 45 এর মতো মাইলেজ পেয়ে যাচ্ছেন। আর এমনিতে এটা মেনটেন্স কস্ট খুবই কম, আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেনও করতে পারবেন। আপনারা যখন বাইকটা সার্ভিস করাবেন, এটা এক্সপায়ার পার্টসের দাম যেহেতু খুবই রিজনেবল, আপনারা খুব কম টাকায় পার্টসগুলো কিনতে পারবেন এবং বাইকটা যখন সার্ভিস করাবেন খুব কম টাকায় বাইকটাকে সার্ভিসও করাতে পারবেন। সো এইসব দিক থেকে চিন্তা করলে একটা বেস্ট ডিল মনে হচ্ছে সুজুকি জিক্সার SF FI-ABS। এবং এটার যে নতুন কালারটা, এটা কালারটা খুবই সুন্দর। ওকে গাইস, এখন যদি এই সুজুকি জিক্সার SF FI-ABS এর প্রাইস সম্পর্কে কথা বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,49,950 টাকা। সো এটার প্রাইস 3,49,950, আর এর মধ্যে রয়েছে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার, 7,000 টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন। অনেক বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, 7,000 টাকা ক্যাশব্যাক অফার। আর এই কালারটার মধ্যে কোনো প্রকার প্রাইস আপডেট করা হয় নাই, রেগুলার যে কালারগুলো রয়েছে ওইটার মধ্যে প্রাইস পেয়ে যাচ্ছেন 3,49,950 টাকা। তো আপনারা যারা সুজুকি জিক্সার SF এই কালারটা পারচেজ করতে চাচ্ছেন, আজকে আমি যেখানে চলে আসছি স্মার্ট মোটর সুজুকির একটা অথরাইজড শোরুম, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে এই কালারটা অ্যাভেলেবল রয়েছে, অন্যান্য কালারগুলো তাদের কাছে পেয়ে যাবেন 7,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে। তো যারা ক্যাশব্যাক অফারে একটা পারচেজ করতে যাচ্ছেন, এখনই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারেন। তো আমার কাছে পার্সোনালি যদি বলি এই কালারটা কেমন লেগেছে, অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে মোটামুটি এই নিয়ন এবং অ্যাশের কম্বিনেশনটা, এর পাশাপাশি ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন রয়েছে, তো ওভারঅল সব দিক বিবেচনা করে কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে আমি যেখানে চলে আসছি সুজুকির একটা অথরাইজড শোরুম স্মার্ট মোটরস, তাদের কাছ থেকে যদি আপনার বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 3 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। তো আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।